হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রুম্পা হাউস ওয়েব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। তো চলো দেখো, এটা হচ্ছে গুয়াহাটির ভিডিও। তো কিছুদিন হয়েছে আমি বাড়ি চলে এসেছি, কিন্তু ভিডিও দিতে পারিনি, কারণ একটা আমার মোবাইল ওখানে রয়ে গেছে। ওখানেও কিছু মানে ভিডিও ছিল, এই ফোনেও কিছু ভিডিও ছিল, সেই কারণে মানে দিই বলে আর দেওয়া হচ্ছিল না। তো দেখো, অনেক দিনের আর কি বলে, তো অনেক দিন হলে না ভিডিও পরে আর এটা মানে দিতে ইচ্ছে করে না, মনেও থাকে না, এরকম হয়ে যায়। তো দেখো, এটা হচ্ছে গুয়াহাটি যেদিনকে গিয়েছিলাম, শুক্রবারে গিয়েছিলাম। তো শনিবারের হয়তো ভিডিও, তো দিন না একটু ভুলভাল হয়ে থাকে, মানে হতে পারে, একটু ম্যানেজ করে নিও। তো দেখো, গুয়াহাটির যেখানে আমার বর থাকে, তো সেখানেই হচ্ছে একটা সায়েন্স মিউজিয়াম আছে গুয়াহাটির। তো সেখানে নিয়ে যাচ্ছিল। তো ও নাকি কোনো দিন কি আগে গিয়েছিল। তো মানে অনেক বছর হয়েছে, 8-10 বছর যায়নি। তো একটা মেয়ে দেখবে আমার সাথে আছে আমাদের, তো ওকে নিয়ে গেছে। ও ওখানেরই মানে যাওয়া আসা করে, ওখানকার মেয়ে ভালো চেনে, তো সেই কারণে ওকে নিয়ে গেছিলো। তো প্রথমে গিয়েছিলাম কয়টা, 5টা, সোয়া 5টা বাজে। তো 6টার মধ্যে হচ্ছে সায়েন্স মিউজিয়াম যেটা, এটা বন্ধ হয়ে যায়। তো টিকিট দিচ্ছিল না, তো বলে টোলে তো টিকিট নিয়েছিল, বললো বেশি টাইম পাবে না আর কি। তো যাকে যখন এসেছি, তো ঘুরে যাই, একটু অল্প টাইম পাবো, এটাই আর কি। তো দেখো, এখানে না মানে সায়েন্স মিউজিয়াম নামটা কিন্তু মানে সায়েন্সের জিনিসপত্র এখানে আছে। এটা কিভাবে হয়েছে, অনেক কিছু মানে একটু ধীরে সুস্থিরে মানে বোঝার জিনিস এখানে। দেখো, এটা এরকম, এটা কিভাবে হয়েছে, মানে সায়েন্স লাগিয়ে বের করো এটা কোথা থেকে এসছে, আরও কোথাও কোথাও জল আছে, আরও অনেক ধরনের, সেগুলো সব মানে পারবো না বলতে। তো এটাও কিভাবে হয়েছে, ওটা কিভাবে হয়েছে, এটাই দেখে দেখে মানে ভেবে ভেবে বলার আর কি। তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম, মানে কত মানুষের মানে নলেজ, আর আমরা কোথায় আছি, আর ওইটাই আর কি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছে। তো এটা হচ্ছে নিচে, এখন উপরে যাব। তো একই আর কি, পুরো এরিয়াটা নিয়ে একই, মানে কিভাবে হয়েছে, কোথা থেকে কি হয়েছে, সেটাই মানে দেখানো হচ্ছে এখানে। তো এখানে কমসে কম 2-3 ঘন্টা টাইম ধরে মানে যদি যাওয়া যায় না, তাহলে হচ্ছে মানে কিছুটা আর কি বোঝা যাবে। তো দেখো, এটা মানে ভাগ ভাগ করে পুরো ভালোভাবে মানে পাট করে দেওয়া আছে। এটা কীভাবে, এটা কি, এটা কি। এখানে গিয়ে মানে টাইমটা শর্ট হয়ে গেছে, মানে গিয়ে খালি শুধু ঘুরে 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 দেখে এসছি আর কি, বোঝার টাইমটা নেই। সোয়া 5টা বাজে, 6টার মধ্যে বেল পড়ে যাবে, তো 5-10 মিনিট হয়তো বেশি হয়েছিল। তো 1 ঘন্টাও মানে পাইনি, তো সেই কারণে আর কি ভালোভাবে দেখতে পারিনি। তো ঘুরে ঘুরে দেখেছি, এটাই আর কি। তো আর মেয়েটা এরকম, মানে নিয়ে গেছি একটা যদি ছবি তোলে, একটা যদি, ওর বাবা তো মানে ফটো ছবি এসব কিছু পছন্দ করে না, তার তবে মানে উঠেছিল ওখানে ফটো, কিন্তু আমার মেয়ে ওর বাবার থেকে আরও এক কাঠি উপরে। এইরকম কতবার বলেছি যে ওঠ না, ওর কত ভালো মানে ভালোভাবে বুঝিয়েছি, আর তো মানে উঠবে না এরকম। তো তো না উঠলে আর কি করা যাবে, এটাই আর কি। তো ওখানে অনেক কিছু আছে, মানে কয়লা কিভাবে বের করে, কিভাবে খোদাই করে, কিভাবে মানুষ কত কষ্ট করে বের করে, মানে সব কিছু দেওয়া আছে। মানে আসামের যা যা হয় কিছু মানে হয়েছে, বা কিছু কয়লা যেরকম আরও কী কী মানে দেওয়া আছে। তো আমি তো তাও নতুন এসে, ওর বাবা তো আগে এসে কিছুটা হলো জানে বা কিছু, তো বলে বলে দিচ্ছিলো, এটাই দেখছিলাম। আর যেহেতু টাইমও বেশি পাইনি, তো আর কি। তো দেখো গাইস, এখানে যে বলেছিলাম কয়লা কিভাবে খোদাই করে, তো অনেক দিনের ভিডিও, তো একটু উল্টাপাল্টা হয়ে যাবে, তো কিছু মনে করো না। তো একটু অ্যাডজাস্ট করে নিও, এই আর কি। তো আর কিছু কী বলবো আর বলো, অনেক দিন হয়ে গেছে, দেওয়া হচ্ছিল না। তো দেখো, এই যে এইভাবে মানে ওরা এই কালারের ড্রেস পরে ওরা কয়লা বের করতে, আমি জানি না, মানে এই ফার্স্ট টাইম গিয়ে দেখি, তারপর ওর বাবা মানে বোঝাচ্ছিল যে এটা এইভাবে কীভাবে কয়লা বের করতো। যেহেতু ওরাও এই লাইনের মানুষ, তো ওরা না গেলেও কিছুটা বুঝবে বা কিছু, সেটাই। তো দেখো, ওরা কত কষ্ট করে মানে কয়লা বের করে।
তো সেটাই এখানে দেওয়া আছে। আর গাইস দেখো এখানে মানে গিয়ে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো। তো এখানে হচ্ছে সব গ্লাস তো মানে যেতে যেতে ধাক্কা খাচ্ছে, একদম কিচ্ছু বোঝা যাচ্ছিল না কোন দিকে রাস্তা, কোন সাইডে মানে যেতে হবে। মানে যদি কেউ হঠাৎ করে যায় কিছু না বোঝে তাহলে তো তার শেষ, খবর শেষ। তো এখানেই মানে ঘুরতে থাকবে এরকম। তো ওই মেয়েটা মানে জানে, তো সেটাই আর কি বলছিল, বলেছিলাম না ও জানে, মানে একটু ঘুরেছে না, ও গেছে ওখানেই বেশি দূরে না, তো তাই ও বলে বলে দিচ্ছিল। তো দেখো আর এখানেও হচ্ছে সব কাজ 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 কাজ। তো ওর বাবা দেখো মানে বলছিল কয়টা গুনগুন দেখো, মেয়ের নাম বাড়িতে গুনগুন ডাকি, তো সেটাই বলছিল কয়টা গুনগুন দেখো। আর এখানে যে কতগুলো মাছ, নিচে আমরা উপর থেকে নিচে নেমে গেছি, তো একটু নিচে পার্কের মতো আছে ও পিছন সাইডে, তো এখানে একটু ঘুরে তারপরে এখানে মানে এখানে যেতে যেতে বাঁশি বাজিয়ে দিয়েছে যে 6টা বেজে গেছে এখন বের হতে। তো আমরা কিছু দূর মানে যাচ্ছি, তারপরে দেখি বাঁশি বাজাচ্ছে বের হওয়ার জন্যে। তো বেশি টাইম ছিল না, বেশি মানে পুরোটা ঘুরতে পারিনি। তো এই মাছটা পার হচ্ছিলাম তাতে এই যে মানে বাঁশি বাজাচ্ছিল উঠে যাওয়ার জন্যে। তো ওই যে উঠে গিয়ে মানে চলে আসছি ঘুরে ঘুরে। তো এখন হচ্ছে চলে আসবো, তো টাইমও নেই, 6টার মতো বেজে গেছিলো। তো তারপরে দেখো এখানে হচ্ছে একটা অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছিল, কি মেলা নাকি প্রোগ্রাম কিছু, মেলার মতোই তো, তো বুঝি নাই আর জানিও না, আর মনেও নেই জিজ্ঞাসা করার। ওর বাবাও তো টোগ্রামে এসবে যায় না, এত বেশি জানে না। তো প্রোগ্রাম হচ্ছিল সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো সব আসামের জিনিস জিনিস আর কি বলতো, আমি ভেবেছি যে মানে আরও হয়তো যাবো দোকান বাজারে, তখন কিছু আনবো, তো এখান থেকে শুধু দেখে দেখে আসি। মানে কালকে এসছি, আজকে মানে কালকে গুয়াহাটি এসছি, আজকে ঘুরতে বেরিয়েছি, আজকেই নিব, যাক 2-4 দিন পরে যাওয়ার আগে আগে কিছু নিব। তো এরকম যাওয়ার আগে আগে আর সময় হয়ে ওঠেনি, কিচ্ছু আনতে পারিনি। তো এখন আর কি ভিডিওটা দেখে ইচ্ছে মানে ভাবছি যে তখনই যদি নিয়ে আসতাম কিছু, তো আনা হয়ে যেত। তো আনিনি আর কি, তো কিছুই আনি না, সেরকম কোথাও বের হইনি। তো শুধু ঘুরতে যেই কয় জায়গায় গিয়েছি, তো গাড়ি করে গিয়েছি, ঘুরে আবার চলে এসেছি, কিছু কেনা হয়নি সেরকম, শুধু একটা শঙ্খ এনেছি, এই আর কিচ্ছু আনিনি। তো আর কি দেখো এখানে হয়তো ওই গাড়িটার পাশে এটা হয়তো ফার্স্ট প্রাইজ দিবে, তো মানে রেখেছে, মানে প্রোগ্রাম হচ্ছিল বা কিছু একটা হয়তো কম্পিটিশন আছে, প্রোগ্রাম আছে অনেক, মানে বড় জায়গাটা নিয়ে। তো এই জায়গাটা অনেক বড়, তো কি প্রোগ্রাম জানি না, অনেক দেখি সেজেছে, অনেক নাচ, মানে জায়গায় জায়গায় দেখি মানে প্রোগ্রাম হচ্ছে, এই জায়গায় গান, এই জায়গায় নাচ, ওই জায়গায় আরেকটা কিছু, মানে এরকম প্রোগ্রাম হচ্ছিল। তো দেখো টোগ্রাম দেখে তারপরে হচ্ছে বাড়ি চলে এসেছি, তখন বেরিয়েছে বিকালে, বললাম এই 5টা তখন বাজে, 4:45 এরকম বাজে। তো দেখো বাড়ি চলে আসি, আর ভিডিওটা এই পর্যন্তই। আর কে সানসমেরিমে গিয়েছিলে, আমি তো ফার্স্ট টাইম, কিছু জানি না বুঝি না, তো দেখেছিলাম, খুব ভালোই লাগছে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই।